বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় খোল অভিনেতা ইলিয়াস কোবরা। তিনি এখন চলচ্চিত্র থেকে অনেক দূরে সরে গিয়েছেন। তবে বর্তমানে তিনি কৃষিকাজে মনোযোগ দিয়েছেন। চলচ্চিত্রের কাজ কমে যাওয়া এবং সিনেমার নানা সংকটের কারণে তিনি তার গ্রামের বাড়িতে টেকনাফের বাহারছড়ায় কৃষি কাজ করছেন। গ্রামের বাড়িতে পেঁপের বাগান পরিচর্যা সহ বিভিন্ন ধরনের কৃষি কাজ করে সময় কাটাচ্ছেন। চলচ্চিত্রের কাজের সংখ্যা কমে যাওয়া এবং পছন্দসই কাজ না পাওয়ার কারণে তিনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে সরে গিয়েছেন। কিছু কিছু সময় অনুযায়ী তাকে প্রায় মসজিদে ইবাদত করতে দেখা যায় এবং বাজারেও তিনি সাধারণ মানুষের মতো সময় কাটান। তবে তিনি বাংলা চলচ্চিত্রে আসেন 1987 সালে সোহেল রানা পরিচালিত মারক শাহ। এই চলচ্চিত্রের মাধ্যমে ইলিয়াস কোবরার অভিনয় জীবন শুরু হয়। তিনি সাধারণত পার্শ্ব চরিত্রে খোল অভিনেতা হিসাবে জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি বাংলা চলচ্চিত্রের 550-রও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। তবে চলচ্চিত্রে আসার আগে তিনি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র চালাতেন এবং মূল মার্শাল আর্ট ভিত্তিক চলচ্চিত্রে বেশি কাজ করেছেন। তিনি 2000 সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সমিতির ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন এবং চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন নির্বাচনেও অংশ নিয়েছেন। বর্তমানে বাংলা চলচ্চিত্রের নানান সংকটের কারণে ইলিয়াস কোবরা কাজ কমিয়ে দিয়ে একটি বিকল্প পথে জীবনযাপন করছেন। ইলিয়াস কোবরা তিনি এখন চলচ্চিত্র থেকে অনেক দূরে সরে গিয়েছেন। তবে বর্তমানে তিনি কৃষিকাজে মনোযোগ দিয়েছেন। চলচ্চিত্রের কাজ কমে যাওয়া এবং সিনেমার নানা সংকটের কারণে তিনি তার গ্রামের বাড়িতে টেকনাফের বাহারছড়ায় কৃষি কাজ করছেন। গ্রামের বাড়িতে পেঁপের বাগান পরিচর্যা সহ বিভিন্ন ধরনের কৃষি কাজ করে সময় কাটাচ্ছেন। চলচ্চিত্রের কাজের সংখ্যা কমে যাওয়া এবং পছন্দসই কাজ না পাওয়ার কারণে তিনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে সরে গিয়েছেন। কিছু কিছু সময় অনুযায়ী তাকে প্রায় মসজিদে ইবাদত করতে দেখা যায় এবং বাজারেও তিনি সাধারণ মানুষের মতো সময় কাটান। তবে তিনি বাংলা চলচ্চিত্রে আসেন 1987 সালে সোহেল রানা পরিচালিত মারক শাহ। এই চলচ্চিত্রের মাধ্যমে ইলিয়াস কোবরার অভিনয় জীবন শুরু হয়। তিনি সাধারণত পার্শ্ব চরিত্রে খোল অভিনেতা হিসাবে জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি বাংলা চলচ্চিত্রের 550-রও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। তবে চলচ্চিত্রে আসার আগে তিনি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র চালাতেন এবং মূল মার্শাল আর্ট ভিত্তিক চলচ্চিত্রে বেশি কাজ করেছেন। তিনি 2000 সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সমিতির ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন এবং চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন নির্বাচনেও অংশ নিয়েছেন। বর্তমানে বাংলা চলচ্চিত্রের নানান সংকটের কারণে ইলিয়াস কোবরা কাজ কমিয়ে দিয়ে একটি বিকল্প পথে জীবনযাপন করছেন।